তো এই হলো সেই টিভি। আমি এটাকে বানাবো এখন পিসি। তো বানানোর জন্য এখন সর্বপ্রথম আমাদেরকে লাগবে এটাকে পিসি বানানোর জন্য একটি পিসি অথবা ল্যাপটপ একটা কিছু লাগবে। আমি ল্যাপটপ নিয়ে নিচ্ছি। এই হলো একটি ল্যাপটপ। এখন এই ল্যাপটপের সাথে লাইন দিয়ে আমি এখন এই টিভিকে পিসি বানাবো। তো দেখতে থাকুন। তো এর জন্য আমাদের যে এই ল্যাপটপে থাকা এই যে দেখতে পাচ্ছেন এইচডিএমআই কেবল আছে, এই এইচডিএমআই কেবলটির দরকার হবে। তো এই এইচডিএমআই কেবল দিয়েই আমরা এখানে টিভিকে মনিটরের মতো করে পিসি ব্যবহার করতে পারবো। যেহেতু এই টিভিগুলোতে এইচডিএমআই পোর্ট থাকে না, তাই আমাদের একটি এইচডিএমআই টু এভি কনভার্টারের প্রয়োজন হবে। কারণ আমরা যদি সাইড অথবা পিছনে লক্ষ্য করি, আমাদের এই তিনটি কেবল আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন তিনটি কেবল, এই তিনটি কেবল এই এভি থেকে এইচডিএমআই হবে, এইচডিএমআই থেকে আমাদের ওই ল্যাপটপে যাবে, তারপরে সেন এই টিভিতে পিসি চলবে। তো এই টিভিকে আমি স্মার্ট টিভি বানাতে দেখিয়েছিলাম, তখন একটি এইচডিএমআই টু এভি কনভার্টার আমি ব্যবহার করেছিলাম। এই যে এটি এইচডিএমআই টু এভি কনভার্টার। আপনারা এই এইচডিএমআই টু এভি কনভার্টারটি রাখবেন এই, এবং এভির যে দুই মাথা থাকে সেই দুই মাথা আপনারা কিনে নেবেন। যখন এই লাইন থেকে একটি লাইন গিয়ে টিভির হলুদ পিনের সাথে সংযোগ হবে, এবং এই সাদার সাথে টিভির ওই সাদা পিন সংযোগ হবে, এবং এই লালের সাথে ওই টিভির লাল পিনটি সংযোগ হবে। এইভাবে সংযোগ দিলেও চলে, কিন্তু আমি একটু কাস্টম করে নিয়েছি। এটার ভিতর থেকে আমি অডিও ভিডিও লাইন বের করে নিয়েছি। আমার কাছে হলুদ পিন ছিল দুটো আর লাল একটি ছিল। এখানে সাদা পিনটি না থাকার কারণে আমার দুটি হলুদ দেওয়া হয়েছে। ভিডিও পিন এটি দিয়েছি, এবং অডিও এটা, এবং এটা অডিও। আপনারা দুটি কেবল আছে এভি টু এভি, এক সাইডে এরকম এভি আর এক সাইডে এভি, সেরকম কেবল কিনে নেবেন। আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এখন এই কেবলগুলো লাগবে এই টিভিতে। আপনারা কালার মিলিয়ে মিলিয়ে লাগাবেন। আমি একটু লাগিয়ে নিচ্ছি। এভি কেবলের সাথে লাইনটি দেওয়া হয়ে গেছে, আপনারা ঠিকভাবে দেখে নেবেন। এখানে যদি না বোঝেন, তাহলে আমি যে টিভিকে স্মার্ট করার ভিডিও বানিয়েছি এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নেবেন যে কিভাবে এই লাইনটি করা হয়েছে। সেইখানে একটু সহজ করে বলে দেওয়া হয়েছে। এখন আমাদের এই মাথাতে এইচডিএমআই কেবলের ইনপুটটি বের হয়েছে। আমরা এখন এই দুটো এইচডিএমআই কেবল ব্যবহার করব। এই যে এই মাথা এইচডিএমআই, এই মাথা এইচডিএমআই। একটি এইচডিএমআই আমরা এখানে সংযোগ করে নেব। সংযোগ করা হয়ে গেলে আমাদের যে অপর মাথা এইচডিএমআই আছে, সেই এইচডিএমআইটি লাগবে আমাদের যে কোনো একটি পিসির এইচডিএমআই অথবা আমাদের ল্যাপটপে থাকা এইচডিএমআই। তো ল্যাপটপটি তুলে নিই। তো এখন এইটার সাথে আমাদের ল্যাপটপের যে এইচডিএমআই পোর্টটি আছে সেটার সাথে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের লাইনটি দেওয়া কমপ্লিট। এখন যেহেতু এই ল্যাপটপের ব্যাটারি নাই, তাই এটাকে সরাসরি কারেন্টে চালাতে হয়। আর আমি এখন ডিসি প্লাগটিও লাগিয়ে নিচ্ছি। ল্যাপটপটি অন করার আগে আমি টিভিটিকে অন করে নিচ্ছি, যাতে আপনাদেরকে দেখানো যায়। টিভি এবং ল্যাপটপ দুটোরই লাইন দেওয়া হয়েছে। এখন শুধু টিভিটি অন করার পালা। পাওয়ার সুইচটি দিয়ে টিভিকে অন করে নিই। আমরা যেহেতু এবি টুতে এই লাইনগুলো দিয়েছি, তাই আমাদের টিভিকেও এবি টুতেই সেট করতে হবে। আপনারা যদি এবি ওয়ান থাকে, ওয়ানে যদি লাইন দেন, তাহলে আপনাদেরকে ওয়ানেই লাইনটি দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে, আমাদের এবি টু চলে এসেছে। এখন আমরা এটার পাওয়ার অন করে দিই। এখন দেখতে পাচ্ছেন সেইভাবে আবারও চলে এসেছে।
এখন আমাদের উইন্ডোজ এই দেখতে পাচ্ছেন, আমাদের এখানেও ওয়েলকাম চলে এসেছে, সাইন আপ হচ্ছে এখানেও এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কিভাবে লাইনটি হয়েছে। এখানে যা চলবে মূল কাজটা আমাদের মাউস দিয়ে এখানেই করতে হবে, এই কিপ্যাডে। আর এখানে আমরা বড় স্ক্রিনে দেখতে পাবো। এখান থেকে আমরা এখন যে যাই আমরা এখানে করব, সব কিছু দেখা যাবে এইখানে। তো এভাবেই আমরা একটি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আমাদের টিভির সাথে HDMI এর মাধ্যমে লাইন দিয়ে CRT টিভিকেও পিসি বানিয়ে ফেলতে পারি। এই যে একটি মেসেজ এসেছে, এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ারের মতো একটি ভিডিও দেখেছিলাম মোবাইলের স্ক্রিন শেয়ার কীভাবে করতে হয়, সেরকম স্ক্রিন শেয়ারের মতো কেবল দিয়ে এই ল্যাপটপের স্ক্রিনটি টিভিতে চলে এসেছে। এইভাবে এখানে চালিয়ে আমরা সব কিছু টিভিতে দেখতে পারবো। আসল কথা হচ্ছে এই টিভিগুলোর স্ক্রিন জুম স্ক্রিনে থাকে, এগুলো ঠিক করার উপায় হয় না, যার কারণে এখানে যতটুকু স্ক্রিন দেখা যাচ্ছে এখানে ঠিক ততটুকু স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা যদি LED টিভির HDMI এর সাথে কানেক্ট করে দিতাম তাহলে এই জুমের সমস্যাটি থাকতো না। এটি যেহেতু পুরনো টিভি, পুরনো দিনের, সেই জন্য এটাতে এই ধরনের সমস্যা হয়েছে। তো এখান থেকে এক পিসি থেকে কিছু চালিয়ে দেখাচ্ছি, এটা ক্লোজ করে দিই। পিসিতে যাই। এখন দেখুন টিভিতে কতটুকু জুম, এখানে দেখতে পাচ্ছি এতটুকু স্ক্রিন এবং বাইরে আরও কিছু হয়ে আছে। যখন আমরা টিভিতে লক্ষ্য করবো, টিভিতে কিন্তু ফুল স্ক্রিন দেখাচ্ছে। এখন যতটুকু স্ক্রিন এই জায়গায় দেখাচ্ছে না, ততটুকু স্ক্রিনই এই টিভির জুম। তো এখন একটু ইউটিউবে চলে যাই, ইউটিউব চালিয়ে দেখাই। ইউটিউব এখন এখানে নেট না থাকার কারণে এই ইউটিউবটি আমরা চালাতে পারছি না। এমনি চালানো যাবে, নেট থাকলে চালানো যাবে। এইভাবে পিসিতে যা করা যাবে টিভিতেও তাই দেখা যাবে। এই ছিল আজকের এই ভিডিও, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। টুকটাক গেমিংও করা যাবে, যেমন একটু গেমিং দেখাচ্ছি। ইউটিউবে আসছিল, নেটের জন্য বের হয়ে এলাম। একটি গেমও এখানে ইনস্টল করে রেখেছি, এই যে গেম। এই ছিল আজকের এই ভিডিওটি একটি লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।